পার্কিনসন একটি নিউরোলজিক্যাল রোগ, যার জন্য দায়ী স্নায়ুকোষের অবক্ষয়। এই রোগে আক্রান্ত ব্যক্তি ভারসাম্য রক্ষার ক্ষমতা হারাতে থাকেন। সাধারণত বয়স্করাই এই রোগে বেশি আক্রান্ত হন, কিন্তু কিছু ক্ষেত্রে অল্প বয়সেও পার্কিনসন হতে পারে। প্রাথমিক পর্যায়ে পার্কিনসন রোগ নির্ণয় করা সম্ভব হলে চিকিৎসার মাধ্যমে একে নিয়ন্ত্রণ করা সম্ভব। পার্কিনসন রোগ শনাক্তের প্রক্রিয়া বেশ জটিল, কারণ এর জন্য সুনির্দিষ্ট কোনো একক পরীক্ষা নেই। রোগের লক্ষণ, শারীরিক পরীক্ষা এবং পজিট্রন এমিশন টোমোগ্রাফি, পিইটি, এমআরআই এবং সিটি স্ক্যানের মতো কিছু ইমেজিং কৌশল পরীক্ষার মাধ্যমে রোগ নির্ণয় করা হয়। পার্কিনসন রোগ শনাক্তে চিকিৎসা বিজ্ঞানের এসব জটিল প্রক্রিয়ার দরকার নেই, এমনটাই দাবি করেছেন স্কটিশ নারী জয় মিলন। তার মতে শুধু শরীরের ঘ্রাণ বা গন্ধ শুকেই পার্কিনসন রোগ শনাক্ত করা সম্ভব। ৭৪ বছর বয়সী জয় মিলন একজন অবসরপ্রাপ্ত নার্স। তার স্বামী লেসের পার্কিনসন রোগ ধরা পড়ার পরেই ঘ্রাণের মাধ্যমে এই রোগ শনাক্ত করা সম্ভব বলে জানালেন তিনি। জয় মিলন জানান, কয়েক বছর ধরে লেসের শরীর থেকে এক অচেনা মৃদু গন্ধ বের হচ্ছে। তার পার্কিনসন রোগ শনাক্তের পরই বুঝতে পারি এক ধরনের বিশেষ গন্ধ ছড়ায় পার্কিনসন রোগীরা। জয় মিলনের এই তথ্য একেবারে অবিশ্বাস্য মনে হয়েছিল রসায়নবিদ পারদিতা বেরানের কাছে, যদিও এ নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালান বেরান ও তার দল। শরীরের ঘ্রাণে আসলে পার্কিনসন রোগ শনাক্ত হয় কিনা সেটা নিশ্চিত হতে জয় মিলনের কাছে দেওয়া হয় 12 জন ব্যক্তির পোশাক। সেগুলোর ঘ্রাণ শুকে পার্কিনসন রোগীদের শনাক্ত করেন তিনি। আর এতেই জয় মিলনের বক্তব্যের সত্যতা পান বেরান। তিনি বলেন, এটা একদম অবিশ্বাস্য আবিষ্কার। এরপর মানুষের শরীরের এই বিশেষ গন্ধ শনাক্ত করতে যন্ত্র বানানোর চেষ্টা শুরু করেছেন বিজ্ঞানীরা, কারণ জয় মিলনের মতো সুপার নাক বিরল। সাধারণ মানুষ ধরতে পারে না গন্ধের এত সূক্ষ্ম পরিবর্তন। মানুষ ছাড়াও কুকুর এক্ষেত্রে অনন্য। তাদের ঘ্রাণ শক্তি মানুষের চেয়ে প্রায় 1 লাখ গুণ বেশি। তাই ফুসফুস, স্তন, অগ্নাশয়, মূত্রাশয় বা প্রোস্টেট ক্যান্সার শনাক্ত করার জন্য কুকুরকে দেওয়া হচ্ছে প্রশিক্ষণ। এমনকি পার্কিনসন, ডায়াবেটিস, ম্যালেরিয়া বা ব্রিগি রোগের আগাম সংকেতও কুকুরের নাকে ধরা সম্ভব। অন্যদিকে বেরান নিজে গ্যাস ক্রোমাটোগ্রাফি এবং ম্যাস স্পেকট্রোমেট্রি ব্যবহার করে পার্কিনসন রোগীদের ত্বকের তেল বিশ্লেষণ করেন। দেখেন, ত্বকের প্রায় 25,000 যৌগের মধ্যে মাত্র 30টি আলাদা রোগীদের শরীরে। কিন্তু কেন রোগে শরীরের গন্ধ বদলে যায়? বিজ্ঞানীরা বলছেন, খাবার ও পানীয়কে শক্তিতে রূপান্তর করার সময় আমাদের শরীর থেকে ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ড বা VOC উৎপন্ন হয়। রোগ বা আঘাতের সময় শরীরের ভেতরে এই রাসায়নিক প্রক্রিয়ায় পরিবর্তন ঘটে, যা গন্ধে প্রকাশ পায়। ডায়াবেটিস, লিভার বা কিডনির মতো কিছু রোগের ক্ষেত্রে গন্ধ এতটাই স্পষ্ট যে সাধারণ মানুষও তা ধরতে পারে। তবে অনেক রোগের জন্য প্রয়োজন সুপার নাক বা উন্নত প্রযুক্তির সহায়তা। বিজ্ঞানীদের আশা, ভবিষ্যতে হয়তো একটি সাধারণ টেস্টের মাধ্যমে পার্কিনসন সহ জটিল রোগ খুব প্রাথমিক অবস্থায় শনাক্ত করা সম্ভব হবে। পারদিতা বেরান বলেন, জয় মিলন ও লেস আমাদের শিখিয়েছেন চারপাশের ছোট্ট পর্যবেক্ষণও কত বড় সত্য উন্মোচন করতে পারে। তাই নিজের ও প্রিয়জনের স্বাস্থ্যের প্রতি সচেতন থাকা জরুরি।